দর্শক বন্ধুরা, এই মাছগুলোকে আপনারা কি নামে ডাকেন? দেখুন, আমরা বলি ভেড়া মাছ, অর্থাৎ ভেটকি মাছ, সিলেটি ভাষায় ভেড়া মাছ। এই মাছগুলো আমি এবার কাটব, তারপর ভেজে নেব। এই দেখুন, অতঃপর কী করা যায় দেখা যাবে। সব মাছ তো আর একদিনে খাওয়া যাবে না। আমি আর আমার হাজব্যান্ডই মাছ খাই, ছেলেমেয়েরা মাছ খায় না। অতএব একসঙ্গে সব মাছ রান্না করব না, কিছু ভাজা করব, কিছু কালকের জন্য রাখবো। এই দেখুন, বাইরে প্রচণ্ড রৌদ্র উঠেছে। সকালবেলা অল্প অল্প কুয়াশা দেখা গিয়েছিল, এখন আবার কুয়াশা নেই, রোদ উঠেছে, ঝলমলে রোদ্দুর যাকে বলে। গাছপালা সবুজ, একদম সবুজ। আমাদের ঘরটা কিন্তু গ্রামে নয়, এটা আমাদের ঘরের পেছন দিক। এই জায়গাটা দেখলে মনে হবে গ্রাম, আসলে গ্রাম নয়। এটা তো আমার রান্নাঘরের পেছন দিক। রান্নাঘর তো একজন মহিলারই হয়, এই রান্নাঘর আমাকে আমার স্বামী এই রান্নাঘরটা বানিয়ে দিয়েছেন, খুব সুন্দর করে বানিয়ে দিয়েছেন, যাতে তাড়াতাড়ি রান্না করতে পারি। তাই গ্যাস চুলায় 3টা চুলা রয়েছে, 1, 2, 3টা। এখানে রয়েছে চিমনি। যখন কারেন্ট থাকে না, অ্যাডজাস্ট ফ্যান। পাশেই তো জানালা। এখানে রয়েছে বড় একটা ফ্রিজ। একটা ফুলদানিও রেখেছেন, যাতে রান্নাঘরটা আরও সুন্দর লাগে। পাশেই রয়েছে অনেক বড় একটা শোকেস। শোকেসের ভিতরেও 2টো ফুলদানি, যাতে আমার মন প্রফুল্ল থাকে। তাই এভাবে সাজিয়ে গুজিয়ে রাখা রান্নাঘরটা। দেয়ালে একটা ঘড়ি রয়েছে, ঘড়ি দেখে দেখে আমি রান্না করি। আর রয়েছে মাথার ওপরে ফ্যান, যাতে আমার গরম না লাগে। বিশুদ্ধ জলের জন্য একটা ওয়াটার ফিল্টারও রয়েছে। দর্শক বন্ধুরা দেখুন, বাইরেটা খুব সুন্দর লাগছে, কিন্তু গরম ঠিকই লাগছে।